নমস্কার, কেমন আছেন সবাই? সকাল সকাল উঠে আজকে একদমই মনটা ভাল লাগছিল না। জানি না কেন, মাঝে মধ্যে সকাল সকাল উঠলে মনে হয় যে চুপ করে একটা জায়গায় বসে থাকি, কোনো কাজ করব না, কিছুই না। কিন্তু তা তো আর হয় না বলুন। আজকে ঠিক তেমনই একটা সকাল, উঠে একদমই মনটা ভাল লাগছিল না, ফ্রেশ মনে হচ্ছিল না। তো উঠে প্রথমে ফ্রেশ হলাম, তারপরে রান্নাঘরে এসে জল খেয়েছি, কিছুক্ষণ বসলাম, তারপরে ভাবলাম যে না, এবার উঠে একটু কাজটা করতে হবে, কারণ ও তো বেরোবে। এবার সকাল সকাল কিছু না খেয়ে বেরোলে কেমন লাগে নিজেরও। তার মধ্যে দুপুরের রান্না তো করতেই হবে। বাইরে আর কি খাবো বলুন, বাইরে আর এখন গিয়ে খাবার মতন আর যেহেতু চারিদিকে গ্যাসের যা সমস্যা চলছে, এখন বাইরে আর কিছু খাওয়া যাচ্ছে না। তা ভাবলাম ভাত সেদ্ধ হলেও ঘরেই রান্না করে দেব। এদিকে রান্নাঘরে এসে প্রথমে ভাতটা চাপিয়েছি, সেটাও শেষের দিকে হয়ে আসবে। এদিকে রাতেরবেলা জানেন লাউটা কেটে রাখছিলাম। প্রেশার কুকারে তেল জিরে ফোড়ন দিয়ে প্রথমে লাউ, আলু আর ছোলার ডালও ভিজিয়ে রেখেছি। মানে আমি একদিন আগে ডিসাইড করে নিই কালকে কি রান্না করব বলে। ঠিক সেই বুঝেই লাউটা কেটে ছোলার ডালটা ভিজিয়ে রাখছিলাম। সকালে উঠে সয়াবিনটা ভিজিয়েছি 2 মুঠের মতন, আর এদিকে আলুটা কাটলাম। এদিকে ও বাড়িতে একটু হাঁটাহাঁটি করছে, স্নানে যাবে বলে। তো ওকেও জল আর সকালবেলা ড্রাই ফ্রুটসগুলো যেটা আমরা খাই ওগুলো দিলাম। তো এদিকে প্রেশারে আলু, তারপরে ছোলার ডাল, আর টমেটো, তারপরে এগুলো সমস্ত লবণ হলুদ আর গোটা জিরেটাকে একটুখানি আমি পাউডার করে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি। আর বাইরে এত পরিমাণে হাওয়া চলছে, কিচ্ছু বলার নাই। গ্যাসটা নিভে গেছে আর আমি জানিই না, ঠিক আছে, 2বার গ্যাস নিভে গেছে। আর জানলা বন্ধ করলে না গরম লাগে, ভাল লাগে না। দেখুন গ্যাসের আঁচটা কখন নিভে যাচ্ছে টুক করে বুঝতেই পারি না। তারপরে দেখি যে ওহো, গ্যাসটা তো বন্ধ। ঠিক আছে, এদিকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সয়াবিনটা ভিজিয়ে রাখছিলাম না, সেগুলো জলটা চিপে ফেলে দিয়ে সেটাও দিলাম। এদিকে ওকে বললাম যে সকালবেলার যে ড্রাই ফ্রুটসগুলো আমরা খাই সেগুলো খেয়ে নিতে। ওকে হাতে না দিলে না ও আবার নিজে নিয়ে খায় না, ঠিক আছে, ভুলে যায় সকালবেলা। আর বেরিয়েছিল একটু, বাড়ির ওই কাচরাগুলো থাকে সেগুলো ফেলতে বেরিয়েছিল, তারপরে খাবারের জল আনতে গেছিলো, দোকানে গেছিলো। ও আসলে সকাল সকাল উঠে কাজের মধ্যে থাকে, তো অত খেয়াল থাকে না, ভুলে যায়। তা আমি রান্নাঘরে থাকি, আমার চোখের সামনে সামনে থাকে। ওকে বললাম যে ঠিক আছে, তুমি তাহলে খালি পেটের জল এগুলো খায় নাও। ওকে দিলাম, দিয়ে পাঠিয়েছি। আর আমি তো ওঠার সঙ্গে সঙ্গে জলটা খেয়ে নিই, ফ্লাসে ভরে রাতে রাখি হাতের কাছে, সকালে উঠে খেয়ে নিই। এদিকে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে দেখুন সিটি প্রায় ঢাকা দিয়ে 3 থেকে 4 সিটি দিয়েছি। সেখানে আবার হয়েছে একটা কাণ্ড। 2 সিটি লাগার পর গ্যাসের সিটিই হচ্ছে না, কেন হচ্ছে না? তারপরে দেখি গ্যাস বন্ধ, মানে হাওয়ার জন্য গ্যাসটা নিভে যাচ্ছিল। পরে ভাবলাম আর সময় নাই, দেরি হয়ে যাচ্ছে, এমনিই আজকে একটু দেরি করে রান্নাটা বসিয়েছি, যার জন্যে গ্যাসটা নামিয়ে প্রেশার কুকারে ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে একটু ঘেটে দিয়েছি। একটু ঘাটা ঘাটা সবজি থাকলে না খুব ভালো লাগে। দেখুন নিরামিষ সবজি খুব ভালো লাগে কিন্তু এইভাবে খেতে। বলুন কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন, সকালবেলা তো ওই নিরামিষ তরকারিটা করে সাইড রেখেছিলাম, তারপরে বাড়ির বাদবাকি কাজটা করলাম। এখন এসেছি ওর লাঞ্চটা রেডি করে নিয়ে, তারপরে আমি দুপুরবেলার দিকে ভাবলাম একটু মাছ ভাপাটা করি। ও বলছিল যে ও মাছ ভাপাটা খাবে না, দেরি হয়ে যাচ্ছে, ভাজা মাছটা করেই যেন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ওরটা ভাজা মাছ করে তুলে রাখছি, আর আমি আমারটা ভাপা করব। কড়াইয়ের মধ্যে প্রথমে মিক্সির জারে রসুন, তারপরে পেঁয়াজ, 1/2 চামচ কালো সরিষা, 1/2 চামচ সাদা সরিষে, এগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি। তার মধ্যে লবণ হলুদ, দুটো টমেটো কুচি দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মাছ ভাপার মধ্যে আমি কিন্তু সবসময় কাঁচা মাছটা ব্যবহার করি, কিন্তু সেই মাছ যেন একেবারে ফ্রেশ টাটকা মাছ থাকে। বাসি মাছ দিয়ে কিন্তু ভাপাটা একদমই ভালো হবে না, আর খুব গন্ধ করবে মাছটা। ফ্রেশ মাছ থাকলে দারুণ টেস্টি হয়। এইদিকে মাছে আমি হালকা একটু লবণ হলুদ ম্যারিনেট করে রেখেছিলাম।
আর এইদিকে অন্যান্য কাজটা করতে গেছি, ততক্ষণে দেখি মশলার জলটা শুকিয়ে এসেছে। দাঁড়ান, একটু জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। মশলা কিন্তু জ্বলে যায় নাই, জাস্ট জলটা শুকিয়ে এসেছে। ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। এই কাঁচা মাছের যে ভাপাটা হয়, সেটা আমি কিন্তু মশলাটা একেবারে পুরোপুরি কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিই। মানে অর্ধেক মশলা কষিয়ে মাছটা দিই না, কারণ মাছটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তখন দেখা গেল যে মাছ তো সেদ্ধ হয়ে যাচ্ছে, মাছ দেওয়ার পর কিন্তু মশলা আর কষানো হবে না, তখন মশলা থেকে একটা বাজে গন্ধ বেরোবে। যার জন্যে মাছটাকে আমি মিনিট 25-30 মতন ভালো মতন কষিয়ে নিয়েছি। এইবার 1 গ্লাসের মতন জল দিয়ে এই ম্যারিনেট করে যে মাছটা রেখেছি সেটা দাঁড়ান এক একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আঁচটা হাই হিট করে রাখবো। যখন টকবক করে ফুটে আসবে, আঁচটাকে একেবারে কমিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে আধ ঘন্টার মতন আবারও ছেড়ে দেব। আর মাঝে মাঝে চামচের এই হাতার সাহায্যে একটু এপিট ওপিট করে দেব। আমি তো যেহেতু 2 পিস মাছ রান্না করছি, যার জন্য দেখুন সহজেই কিন্তু এপিট ওপিট ধরে করে নিতে পারছি। আপনারা যখনই কাঁচা মাছ ভাপাটা করবেন, তখন কিন্তু চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করবে না, নাহলে মাছগুলো ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে শেষ হয়ে যাবে। তখন আপনারা কড়াইয়ের 2 সাইডের যে হ্যান্ডেলটি হয়, সেটা ধরে হালকা একটু নাড়িয়ে দিবেন, একটু জলটা বেশি দিবেন, তাহলেই হয়ে যাবে। একেবারে মাখো মাখো করে মাছগুলো নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো অপূর্ব সুন্দর স্বাদ হয়। একটু নামানোর সময় ধনেপাতা কুচি যদি থাকে দিয়ে দিবেন, আমার কাছে ছিল না, কিন্তু এমনি অপূর্ব সুন্দর লাগে খেতে। জানেন, গরম গরম ভাতে কিন্তু 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এইভাবে যদি মাছ ভাপা করা যায়। তবে হ্যাঁ, মাছটা কিন্তু একদম ফ্রেশ হইতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে চলুন আজকের ব্লগটাও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।